জীবনে কঠিন সময় আসবে, কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না। প্রত্যেকটি বাধা আসলে নতুন কিছু শেখার সুযোগ। আপনার ভিতরের শক্তিকে জাগ্রত করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর দেখুন আপনি কত দূর যেতে পারেন। আমি বারবার বলছি দর্শক, স্বপ্ন দেখা বন্ধ করবেন না, এবং সেই স্বপ্নকে সত্যি করার জন্য প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। এই বর্ষার সিজনে আপনাদের কেমন ব্যবসা চলছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। অনেক দর্শক আমাকেই কমেন্ট করছেন এবং আমাকে ফোন করে বলছেন যে বর্ষার দিনে আমার ব্যবসা তো ঠিকঠাক চলছে না, এই বর্ষার দিনে আমার ব্যবসা ঠিকঠাক চলছে না, তাহলে আমি কি করব? আমি তাদের কি আনসার দিচ্ছি জানেন? 1000 বার আপনার চলবে না ব্যবসা, কারণ আপনি কেন লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করছেন না? আজকে যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে দিতেন, তাহলে এই বর্ষার দিনে আপনার বাজার খারাপ থাকতো না, এই বর্ষার দিনেও আপনার বাজার ভালো থাকতো, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার বাজার কখনো খারাপ হয় না। আপনার লোকাল ব্যবসায় বর্ষার জন্য হয়তো আপনার দোকানে কাস্টমার আসছে না, বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য কাস্টমাররা এখন বেরোচ্ছে না, কিন্তু আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন, তাহলে আপনার বাজার কখনো খারাপ হতো না। বর্ষা সমস্ত কান্ট্রিতে একসঙ্গে লেগে থাকে না, পৃথিবীর এমন কিছু কান্ট্রি আছে যেগুলোতে বর্ষাই হয় না, এই জন্য সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। আর যদি সৌদি আরবের বাজার খারাপ হয়, তাহলে মালয়েশিয়ার বাজার ভালো হবে। আজকে যদি চায়নার বাজার খারাপ হয়, তাহলে ইউনাইটেড আরব আমিরাতের বাজার ভালো হবে। আজকে যদি জাপানের বাজার খারাপ হয়, তাহলে ইউএস এর বাজার ভালো হবে। আজকে যদি রাশিয়ার বাজার খারাপ হয়, তাহলে জার্মানির বাজার ভালো হবে। সেই জন্য পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ থাকে না, একটি কান্ট্রির বাজার খারাপ থাকলেও অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকবে। সেই জন্য সর্বদা সব সময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, এবং আপনি আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। প্রতিদিনের ন্যায় আজকেও আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড, পৃথিবীর 80টা কান্ট্রিতে আপনারা এই প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন। আপনারা চকলেটকে এক্সপোর্ট করে দিন, বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় চকলেট, সেই জন্য আপনার চকলেটকে এক্সপোর্ট করে দিন। চকলেট বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের চকলেট গুলোকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন, পৃথিবীর 80টা দেশে এক্সপোর্ট করে দিন। ইন্ডিয়ান চকলেটের সারা পৃথিবী জুড়ে বিশাল ডিমান্ড, সেই জন্য আপনার চকলেটকে এক্সপোর্ট করে দিন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আমি এক্সপোর্টের ব্যবসা কেন করব, কি এর সুবিধা আছে? আমি তো লোকাল ব্যবসা করলেও করতে পারি, লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আমি এক্সপোর্টের ব্যবসা কেন করব? আমি কি এক্সপোর্টের ব্যবসা পার্ট টাইমে শুরু করতে পারবো লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে? অনেক দর্শক আমাকে এই ধরনের কমেন্ট করে থাকে। আমি তো জব করি বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন ফ্যাক্টরিতে, আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আমিও কি পারবো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে? বিভিন্ন ধরনের কমেন্ট আমার কাছে আসতে থাকে। আপনারা সকলেই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন, কারণ এখানে তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, ফার্নিচার করতে হবে না, গোডাউন ঘর করতে হবে না। আপনাকে কি করতে হবে, আপনার লোকালে দেখুন অসংখ্য চকলেট ম্যানুফ্যাকচারার আছে, অথবা চকলেটের হোলসেলার আছে, হোলসেলার মার্কেট আছে চকলেটের, সেই হোলসেল মার্কেটে আপনারা চলে যান এবং আপনার লোকালে যেসব চকলেট ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছে চলে যান, চলে গিয়ে একটি লিংক আপ তৈরি করুন, একটি সেটিং তৈরি করুন যে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, আমার যখন চকলেটের অর্ডার আসবে তখন আমি আপনার কাছ থেকে মালটাকে কিনে আমি সেটাকে বিদেশে এক্সপোর্ট করে দেব। এরকম ভাবে আপনারা একটা লিংক আপ, একটা চেইন সিস্টেম তৈরি করুন। তারপরে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স গুলো তৈরি করে নিন। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করতে চাইছেন না, তারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়ে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। ঠিক এইরকমই আপনার ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিন, অথবা আপনি আপনার নিজের নামে লাইসেন্স গুলো করে নিন। লাইসেন্স গুলো করার পরে নিজের বাড়িতে বসে, নিজের ঘরে বসে, নিজের বেডরুমে বসে অনলাইনে বায়ার ফাইন্ডিং করুন। সে বায়ার খোঁজার আবার 14টা গোপন ফর্মুলা আছে, সেই 14টা গোপন ফর্মুলা আমি আপনাদের শেখাবো, এবং আপনি এই 14টা গোপন ফর্মুলা শেখার পরে আপনি আপনার বাড়িতে বসে কাস্টমারের সঙ্গে কথা বলুন, এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এরকম কাস্টমারের লিস্ট দেব। এই কাস্টমারের লিস্টে এখানে কোম্পানির নাম, এখানে আছে ইমেল আইডি, এখানে আছে কন্ট্যাক্ট নম্বর, এখানে কি প্রোডাক্ট নেবে, কোন কাস্টমার কি প্রোডাক্ট নেবে তার লিস্ট এখানে আমার কাছে আছে। দেখুন এখানে আমার কাছে অসংখ্য লিস্ট আছে, আমি আপনাদের 3000 কাস্টমারের লিস্ট দেব। আপনার কাজ কি তাহলে? আপনার কাজ হচ্ছে এই যে লিস্ট গুলো আমি দেব,
অথবা আপনাদের আমি বায়ার ফান্ডিং শিখাবো, কিভাবে আপনি আপনার বাড়ি বসে ঘরে বসে অনলাইনে পৃথিবীর 200+ কান্ট্রিতে বায়ারের সঙ্গে কমিউনিকেশন করবে এবং বায়ারকে খুঁজে বার করবেন সম্পূর্ণ অনলাইনে, সেগুলো আমি শেখাবো এবং বায়ারের লিস্টও আমি আপনাদের দিয়ে দেবো। এবার আপনার কাজ কি, আপনি যে প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের সঙ্গে বায়ারের সঙ্গে আপনি মেল করবেন। মেল করার পরে আপনার প্রোডাক্টের ফটো, আপনার প্রোডাক্টের ডিটেলস আপনি লিখে পাঠাবেন। এবার সেই পার্টি ইন্টারেস্টেড হয়ে আপনাকে মেল করবে যে এই প্রোডাক্টের রেট দিন, এই প্রাইস দিন। সেই প্রাইস কিভাবে দিতে হয় সেগুলো আমি আপনাদের শেখাবো। আপনি রেট প্রাইস দিয়ে দিলেন, তারপরে আপনার কাছে পেমেন্ট আসবে। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে 9 ধরনের পেমেন্ট টার্ম হয়ে থাকে, সেই 9 ধরনের পেমেন্ট টার্মও আমি আপনাদের শেখাবো। কিন্তু আপনারা সবসময় অ্যাডভান্স পেমেন্ট টার্মে কাজ করবেন, সেভ পেমেন্ট টার্মে কাজ করবেন, তারপরে আপনার কাছে পেমেন্ট চলে আসবে। আপনাকে মালটা এক্সপোর্ট করে দিতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। এরপরে বলবেন এক্সপোর্টের ব্যবসা কঠিন। না দর্শক, এক্সপোর্টের ব্যবসা কোনো কঠিন নয়। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবে। এই জন্য ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও শুরু করুন। আর কতদিন বাঙালি মেয়েরা তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে? লজ্জা করে না বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে? এই ভিডিও দেখার পর থেকে বাঙালি মেয়েরা আর তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে না, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দেখিয়ে দেবে যে বাঙালি মেয়েরাও পারে। সেই জন্য বলছি দর্শক, এই বর্ষার দিনে বৃষ্টির দিনে নিজের বাড়িতে বসে থেকে কান্নাকাটি না করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে দিন। কারণ পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। এবার এই চকলেট কথা আমরা এক্সপোর্ট করব, কিন্তু চকলেটের টপ কান্ট্রি গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা কিভাবে চকলেটকে এক্সপোর্ট করব? এটা এক্সপোর্ট করা হয় পৃথিবীর 80টা দেশে। তার মধ্যে আমি কিছু কান্ট্রির নাম বলবো, যে কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের চকলেটকে এক্সপোর্ট করা হচ্ছে, বড় অ্যামাউন্টের চকলেটকে এক্সপোর্ট করা হচ্ছে। বাংলাদেশ, বেলজিয়াম, ভুটান, বেনিন, বুরকিনা ফাসো, চিলি, ডমিনিক রিপাবলিক, হংকং, ইরাক, ইসরায়েল, কেনিয়া, লিবিয়া, লিথুনিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, কাতার, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, সোমালিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, টার্কি, ইউনাইটেড আরব আমিরাত, ইয়েমেন, রিপাবলিক। এক্সপোর্ট তো করা হচ্ছে পৃথিবীর মধ্যে 80টা কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। এখানে যেসব দর্শক বন্ধুরা আমাকে ফোন করছেন, কমেন্ট করছেন যে আমি কি প্রোডাক্ট এক্সপোর্ট করব, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা চকলেটকে এক্সপোর্ট করে দিন। আপনাদের লোকালে দেখুন বিভিন্ন ম্যানুফ্যাকচারার আছে চকলেটের, অথবা কলকাতার বড় বাজারে দেখুন অসংখ্য চকলেটের হোলসেলার আছে, বিভিন্ন সাপ্লায়ার আছে, বিভিন্ন হোলসেলার আছে, বিভিন্ন ম্যানুফ্যাকচারার আছে। তাদের কাছ থেকে প্রোডাক্টটিকে বাই করে সেগুলোকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 80টা দেশে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনাকে একটি সাপ্লায়ার জোগাড় করতে হবে যেখান থেকে আপনি চকলেটকে পারচেস করবেন। তারপরে আমরা আপনাকে এরকম অসংখ্য কাস্টমারের লিস্ট দেবো, 3000+ কাস্টমারের লিস্ট দেবো। 3000+ কাস্টমারের লিস্ট আমি আপনাদের দেব। এই কাস্টমার গুলোর সঙ্গে আপনাকে বাড়িতে বসে বসে, অর্থাৎ মেল করতে হবে। মেল করে আপনাকে রেট দিতে হবে আপনার প্রোডাক্টের। রেট কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনার যে সাপ্লায়ারকে ধরা আছে সেই সাপ্লায়ার কাছ থেকে মালটাকে কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। আপনি যদি দোকান করেন, সেই দোকানে সারাদিন বসে থেকে 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 আপনার চেয়ার ভেঙে যাবে। এক্সপোর্টের একটা শিপমেন্টে যা ইনকাম, সেই ইনকাম আপনি করতে পারবেন না। আমার কথাটা শুনে কিছু বুঝতে পারলেন? আপনি সারাদিন ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, মানে 1 মাস আপনি আপনার দোকানে বসে থেকে থেকে যে আপনি ইনকাম করবেন, সেই ইনকাম এক্সপোর্টে একদিনের একটা শিপমেন্টে আপনি করতে পারবেন। আপনার ধরুন লোকালে দোকান আছে, আপনি 1 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, বা 1 মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেন, বা 1 মাসে 3 লক্ষ টাকা ইনকাম করেন। সেই 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ ইনকাম, সেই ইনকাম আপনি এক্সপোর্টের একদিনের একটি শিপমেন্টেই করতে পারবেন। আর বাকি 29 দিন আপনি ট্যুর করুন, ট্রাভেল করুন, বিদেশ বেড়াতে যান, দীঘাতে যান, পুরীতে যান, যেখানে খুশি সেখানে যান, বাড়িতে ঘুমান। একেই বলে এক্সপোর্টের বিজনেস। সেই জন্য আপনারা সবসময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং নিজের লাইফ স্টাইলকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন। বিদেশ বেড়াতে যান। বাংলায় একটা প্রবাদ আছে, রদ দেখাও হলো কলা বেচা হলো। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটাও ঠিক সেই রকমের। মানে আপনি বিদেশ ট্যুর করতে পারবেন, বিদেশ ভ্রমণ করতে পারবেন, এবং আপনি আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন। বিদেশ ভ্রমণ করাও হলো, কাস্টমারের সঙ্গে কথা বলাও হলো, আবার এক্সপোর্টের ব্যবসা করাও হলো। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক